জলে তলিয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। কাকিমা তোমরা চিন্তা করছো কেন? এই দেখো আমার এসব অভ্যাস আছে বলে পুটি ঝপ করে ঝাঁপ দিল জলে। হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এদিকে পুটির মা, শিরিনের মা আর রীনা দেবী সবাই মিলে বসে বসে গল্প করছে। ওদিকে মুন্নি, পুটি, শিরিন, লতা, বনি, চন্দনা সকলে এসেছে সুইমিং কম্পিটিশনের জন্য পুকুর ধারে সাঁতার প্র্যাকটিস করতে। তো ওরা সবাই কি বলছে সে বন্ধুরা আমরা সবাই মিলে শুনে নিই। আয় আয় তাড়াতাড়ি আয়, চল জলে নামি, তাড়াতাড়ি সুইমিং কম্পিটিশনের জন্য রেডি হতে হবে। তো আজকে সারা দিন আমরা সাঁতার কাটবো, উঠবই না। ঠিক বলেছ দিদি, বেশি বেশি করে সাঁতার না শিখলে আমরা সবাই হেরে যাব না বলো? আজকে সারা দিন পুকুরের জলে সাঁতার কাটবো। এদিকে লতা বলতে থাকলো, দিদি পুকুরের জলে যে স্নান করবো, মামা জল কি ঠান্ডা, কি করে সাঁতার কাটবো, আমার ভীষণ শীত লাগছে। আরে চুপ করতো, সবসময় বেশি বেশি, একবার নামলে আর শীত লাগবে না, একবার নামলে সব শীত ভেঙে যাবে। আচ্ছা দিদি সব গেল, সেই ওরা কোথায় গেল বলো তো? রিনি, ঝিনি, চিনি এরা সবাই তো এলো না এখনো। ওদেরকে না সব সময় ঠেলে ঠেলে আনতে হয়, একটু আসতে চায় না বলো? সারাদিন ধরে প্র্যাকটিস করতে হবে না বলো তো আজকে? এদিকে সালমা দেবী ওদেরকে বলতে শুরু করে দিল, কিরে তোরা সব সাঁতার কাটবি, সাবধান কিন্তু, এখনই অত সাঁতার করছিস, কোনো বিপদ না ঘটে যায়। না না কাকিমা কিচ্ছু হবে না, আমরা আছি তো, সামলে নেব। দেবী বলতে শুরু করে দিল, ওনাকে কে সামলায়, উনি আবার অন্যদের সামলাবে, নিজেকেই এখনো সামলাতে সামলাতে আমি হিমশিম খাই, উনি আবার অন্যদেরকে সামলানোর দায়িত্ব নিচ্ছে। এদিকে পুটি তো গাছের মাথায় উঠে বসে আছে। ওদিকে কিরে পুটি তুই ওরকম গাছের মাথায় উঠে বসে আছিস কেন? কি করবি কি ওখান থেকে? পড়ে যাবি তো, পড়ে গেলে বিপদ ঘটে যাবে, নেমে আয় বলছি, নেমে আয়। কিমা আমি এখান থেকে পুকুরে ঝাঁপ দেব, আমার ভীষণ ভালো লাগে গাছের মাথা থেকে পুকুরে ঝাঁপ দিতে। না না একদম নয়, এইসব করা যাবে না। এক্ষুনি যদি তুই জলে ঝাঁপ দিয়ে যাস আর নিচে তলিয়ে যাস, তখন কি করবে বলতো? একটা বিপদ না ঘটিয়ে মনে হচ্ছে এই শুনবে না মেয়েটা। ও পুটির মা কি করছো? এসো এসো, দেখো তো এই পুটি আমার কথাই শুনছে না, গাছের মাথায় উঠে বসে আছে। আরে কাকিমা আমার প্র্যাকটিস আছে, অত ভয় করছো কেন? আর দিদি বলো না, এই সব যত কুবুদ্ধি সব ওর মাথায় ঘুরে ঘুরে বেড়ায়। এই বুড়ি নাম বলছি, নাম, না হলে তো ওর গায়ের ছাল চামড়া তুলে নেবো। এই একটা বিপদ না ঘটিয়ে শুনবে না। এই সারা দিন ধরে সাঁতার প্র্যাকটিস করবি, কালকে যদি জিততে না পারিস না সব কোটাকে ধরে দেবো। ওইখানে একটা বউ বসে থাকে, সব সময় আমাকে মুখ করে, আমি কালকে ওই বউটাকে মুখ করতে পারি যেন। আমাকে তো পুটিকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে গো দিদি, এরকম কত করেছি। স্কুলে যাওয়ার আগে গাছের মাথা থেকে পুকুরে ঝাঁপ দিতাম, যদিও এটা প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু সবাই পারে না এটা। যারা পুকুরে একেবারেই নামতে জানে না বা সাঁতার জানে না, ঝাঁপ দিতে জানে না, তারা কিন্তু এটা করতে পারবে না। পুটি তুমি কিন্তু খুব সাবধান, পারবে তো? দেখো কিন্তু জলে তলিয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। কাকিমা তোমরা চিন্তা করছো কেন? এই দেখো আমার এসব অভ্যাস আছে বলে পুটি ঝপ করে ঝাঁপ দিল জলে। আরে সত্যি সত্যি তো পুটি জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। দিদি কোনো অসুবিধা নেই, তোমার মেয়ে খুব পাকা আছে, ও সব পারবে। কাকিমা আমি জলে কেমন ঝাঁপ দিলাম? ও মনি দিদি, বনি দিদি, চন্দনা দিদি এসো, আমরা সকলে মিলে সাঁতারটা শিখে নিই। ঠিক আছে এই সাবধানে নামবি সব বলে রীনা দেবী আবার গল্প করতে এদিকে চলে এলো, আর মুন্নি জলে ঝাঁপ দিল। এদিকে বনি আর চন্দনা একসঙ্গে ঝাঁপ দিল। দারুণ লাগছে বল, হেবি সুন্দর, স্নান করতে কি ভালো লাগছে তাই না? আমার তো জলে পা ছেটাতে দারুণ লাগছে। পুটি সর। দেখো দিদি আমি তোমার গায়ে জল দিয়ে দেবো। এদের খেলা দেখে এদিকে লতা আর শিরিনের তো খুব লোভ লাগছে জলে নামতে। এই লতা দিদিরা কি সুন্দর খেলা করছে, ওইদিকে পুটিটা তো জলে ভীষণ সাঁতার কাটছে, আমি আর দাঁড়াতে পারলাম না, আমার ভীষণ লোভ লাগছে, আমি জলে চলে গেলাম বলে শিরিন টুকটুক করে হাঁটতে হাঁটতে জলের দিকে চলে গেল। এবার শিরিনে ঝাঁপ দিল। ইয়ে দিদি আমিও কি একটু জলে নামবো? আমার একটু ভয় ভয় করছে, তবুও ভীষণ নামতে ইচ্ছে করছে। আরে তুই যদি সাঁতার কাটতে পারিস চলে আয় না, ভয় পাচ্ছিস কেন? দেখ আমরা কি সুন্দর সাঁতার কাটছি এখানে। দিকে লতাও ঝাঁপ দিয়ে দিল। একে লতা কোথায় গেল? ও তো আর ডুব মেরে উঠতে পারছে না, নিশ্চয়ই তলিয়ে গেছে। মা তাড়াতাড়ি এসো, লতা তলিয়ে গেছে, মা তাড়াতাড়ি এসো। আরে কি হলো লতার কি হয়েছে? বল কি হয়েছে?
মা মা, এই লতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শিগগিরই জলে নামো। আরে কি সর্বনাশ, দেখি 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 দেখি, আরে কোথায় গেল মেয়েটা? এই তো আমার পায়ে ঠেকেছে। রীনা দেবী লতাকে জল থেকে তুলে নিল। কি সর্বনাশ, এক্ষুনি দুর্ঘটনা ঘটে যেত। শিরিনের মা, শিগগিরই এসো, এই দেখো এই লতা জলে ডুবে গিয়েছিল তো। আরে কি সর্বনাশ বলো তো, আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। এই মেয়েটা সাঁতার জানে না নিশ্চয়ই, ওই জন্যেই এরকম হয়েছে। আমি বললাম যারা সাঁতার না জানে, এরকম ঝাঁপ দেওয়ার প্র্যাকটিস না আছে, তারা যেন খবরদার জলে না নামে। সেই এই মেয়েটা জলে নেমে এরকম একটা বিপদ ঘটিয়ে দিল। তো ছোট্ট বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, এরকম সাঁতার না জেনে যেন কেউ জলে নামবে না। জলে নামলে এরকম কোনো দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে দেখি লতা ঠিকঠাক আছে কিনা। দিদি দেখো দেখো, ওর শ্বাস চলছে কিনা। ওই তো লতা কেঁদে উঠেছে। আরে মনে হচ্ছে ঠিক আছে। আরে চলো 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 চলো, ওকে বাড়ি দিয়ে আসতে হবে। আরে খুব হয়েছে তোদের, আর সাঁতার কাটতে হবে না, এবার সব জল থেকে ওঠো। খুব হয়েছে, কালকে স্কুলে গিয়ে একেবারে সাঁতার কেটো বলে সালমা দেবী লতাকে ওদের বাড়ি দিয়ে আসার জন্যে প্রস্তুতি নিয়ে নিল। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ লতা অসুস্থ হয়ে গেছে ডুবে গিয়ে। তো এরকম বিপদ ঘটে যাবে যারা সাঁতার না জেনে জলে নামবে। তো অবশ্যই যে সাঁতার না জানো, সাঁতার শিখে নেওয়ার চেষ্টা করবে। সাঁতার আমাদের একটা খুবই প্রয়োজনীয় জিনিস জলে নামার জন্যে। যে কোনো পরিস্থিতিতে আমাদের হয়তো যে কোনো কারণে জলে নামতে হতে পারে, তাই নিজেদের সেফটির জন্যে অবশ্যই সাঁতার শেখাটা খুব প্রয়োজনীয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প আমরা এখানেই শেষ করছি। লতাকে বাড়ি দিতে যেতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের টকিং ডটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কেমন কেমন ভিডিও দেখতে ইচ্ছে করছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।